প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের বাংলা বিষয়ে আজকে 4টি পেজ নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 9, পেজ নম্বর 43, পেজ নম্বর 87 এবং পেজ নম্বর 122। 4টে পেজে যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আলোচনা করব। এভাবে সমস্ত এবিটিএটাই তোমাদেরকে আমি সমাধান করে দেবো। তার জন্য অবশ্যই সাথে থেকো। আর তোমাদের যে এসএকিউ পার্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পার্ট ধরে ধরে আলোচনা করে দেবো, সাথে বঙ্গানুবাদও কিন্তু তোমাদের থাকবে। তো আজকের পর্বে শুধু এই এমসিকিউগুলো আলোচনা করছি, দেখে নাও। প্রথমেই দেখো তোমাদের যেটা দেওয়া রয়েছে, এই যে এখানে প্রথম পেজে তোমাদের দেওয়া রয়েছে এক দাগের কোয়েশ্চেন। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? উত্তর করবে বিরাগীর রূপ দেখে, অপশান ঘ। 2 দাগ, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? উত্তর রেল স্টেশনে, অপশান গ। 3 দাগ, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর অমৃতের। 4 দাগ, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, উত্তর কাছে দূরে, অপশান ঘ করবে। এখানে দেখো কয়ে রয়েছে কাছে আর ক্ষয়ে দূরে, তো দুটো যেহেতু এখানে আলাদা রয়েছে তাই এই অপশান দুটো কিন্তু হবে না। সঠিক উত্তর হবে অপশান ঘ, অপশান ঘ। ঠিক আছে, নেক্সট তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর দাগে রয়েছে। বলা হচ্ছে যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন। উত্তর করো গানের দুটি পায়ে। 6, সমুদ্র নিরপত্তি সুতা, তো কে? উত্তর হচ্ছে পদ্মা হলো সমুদ্র নিরপত্তি সুতা। পরবর্তী 7 দাগের কোয়েশ্চেন। বলা হচ্ছে শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম কি? তো এর উত্তর হচ্ছে জাপানি পাইলট। ঠিক আছে, অপশান খ। 8 দাগ, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, তো এই মসি কথার অর্থ কি? মসি কথার অর্থ হলো কালি। 9 দাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? উত্তর 1936 খ্রিস্টাব্দে বা সালে। 10 খ, এখান থেকে এবার ব্যাকরণ অংশগুলো শুরু হয়েছে। যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তা হলো প্রযোজক কর্তা। ঠিক আছে, আর প্রযোজ্য কর্তা মনে রাখবে যে নিজে করে। ঠিক আছে, এখানে যেমন বলা হচ্ছে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তো মা শিশুকে চাঁদ দেখায়, তো মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা, শিশু হয়ে যাবে কিন্তু প্রযোজ্য কর্তা যেহেতু শিশু নিজে দেখছে। 11 দাগ, অনুসর্গ মাত্রই কিন্তু অব্যয়। 12 দাগ, বুড়ো মানুষের কথাটা শুনো, চিহ্নিত পদটির যে সমাসের উদাহরণ সেটি হলো? বুড়ো মানুষ তো এখানে করো কর্মধারায় সমাস। 13 দাগ রয়েছে, উপনগরী সমাসটি গড়ে উঠেছে? উত্তর করবে সামীপ্য অর্থে। 14 দাগ, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর করো এটি ভাব বাচ্যের উদাহরণ, যে মহাশয়ের কি করা হয়। ঠিক আছে, এরপরে চলে যাও পরবর্তী পেজে। এই যে 15 দাগ, ওরা ওস্তাদ কলমবাজ যাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট, এটি কোন শ্রেণীর বাক্য? 15-র উত্তর জটিল বাক্য। এই যে যারা তারা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, যারা তাদের। 16 দাগ, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হবে কর্তৃবাচ্যের উদাহরণ। 17, নির্দেশক বাক্যের একটি শ্রেণী, উত্তর হচ্ছে নয় অর্থক বাক্য। এরপরে রয়েছে তোমাদের 2 দাগে এসএকিউ কোয়েশ্চেন, এগুলো পরবর্তীতে আমি আলাদা পর্ব করে তোমাদের প্রত্যেকটা এসএকিউ কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু আলোচনা করব। নম্বর 43, তো এখানে প্রশ্ন রয়েছে দেখো 1 দাগে, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এই ফতোয়া শব্দের অর্থ কি? উত্তর রায়, অপশান ক। 2, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত? উত্তর 100 টাকা, 101 টাকা। ঠিক আছে, দয়ার সাগর পরকে সেজে দিই, এখানে বক্তাকে? উত্তর জগদীশবাবু, অপশান খ। 4 দাগ, বছরগুলো নেমে এলো তার মাথার উপর কেমন? পাথরের মতো, পরপর পাথরের মতো। পরবর্তী 44 পৃষ্ঠা। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? উত্তর হচ্ছে শিশুদের সব। 6, কাল ভয়ঙ্করের বেশে আসে, কে আসে? উত্তর প্রলয়। আচ্ছা, এটা করো
সুন্দর। ঠিক আছে। 7 দাগ, খাগের কলমে দেখা যায়, খাগের কলম দেখা যায় কখন? সরস্বতী পুজোর সময়। 8 দাগ, সেন্সরাইজ পেপারের সঠিক বাংলা অনুবাদ হলো, উত্তর করবে সুগ্রাহী কাগজ। 9, কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 10, সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা, সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। 11 দাগ, কলমে কায়স্থ চিনি, মানে কলমে এই চিহ্নিত পদটি কি হবে? এটা হবে করণ কারক। ঠিক আছে, এটা হবে করণ কারক। 12 দাগ, সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম লেখো। এটা করবে অপাদান তৎপুরুষ সমাস, অপশন ঘ। সমাস শব্দের অর্থ, এটি হচ্ছে সংক্ষেপ। 14 দাগ, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হয়? উত্তর কর্মকর্তৃবাচ্য, কারণ এই বাক্যে কর্মই কিন্তু কর্তারূপে প্রতীয়মান হয়। 15, ভাববাচ্যে প্রাধান্য পায় কি? ভাববাচ্যে ক্রিয়ার যে ভাব সেটা কিন্তু প্রাধান্য পায়। নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তার সাজে না, গঠনগত দিক থেকে এটা কিন্তু একটি নির্দেশক বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই উত্তর হচ্ছে জটিল বাক্য। এখানে 17টা হলো। এবারে দেখে নেব পরবর্তী পেজ। পরবর্তী পেজের এমসিকিউ, পেজ নম্বর 87, 87 পেজ। দেখো 87 পেজে প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনে থেকে কত বছরের বড়? এটা হবে বছর আষ্টেকের, অপশন খ। হরিদা ছিলেন পেশায় একজন, উত্তর করবে বহুরূপী। আচ্ছা, এই যে বহুরূপী। গিরিশ মহাপাত্রের চোখ দুটো ছিল কেমন ছিল? গভীর জলাশয়ের মতো। হেতা আমি বামাদল মাঝে, এই বামা শব্দের অর্থ কি? উত্তর নারী। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো প্রদীপ, বধূরা প্রদীপ তুলে ধরো। 6 গ, 6 দাগে হবে গ, অর্থাৎ তুষার। হিমানী শব্দের অর্থ হচ্ছে তুষার। 7 দাগ, লেখকরা হোম টাস্ক করতেন কিসে? কলা পাতায়, কলা পাতায় হোম টাস্ক করতো। 8 দাগ, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? উত্তর হচ্ছে রিজার্ভার পেন। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগ হলো কি রিজার্ভার পেন। 9, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? উত্তর হচ্ছে কাব্যের। 10 দাগ, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, করো উভয় পদের, এটা করবে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। 11 দাগ, ভিতরে এসে বসা হোক, এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ তা হলো ভাববাচ্য। 12 দাগ, হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে, এটি কি জাতীয় বাক্য? এটা কিন্তু সন্দেহসূচক বাক্য, কারণ এখানে বলা হচ্ছে হয়তো কাল থেকে, মানে একটা আশা করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। ঠিক আছে, তো এটা বলাই যায় যে সন্দেহসূচক বাক্য। পরবর্তী 13 দাগ, গিন্নিমা, এই সমাসবদ্ধ পদটি যথার্থ ব্যাস বাক্য। গিন্নিমা, এটা করবে এই যে পরবর্তী পাতাতে এর উত্তরটা দেওয়া রয়েছে, অপশন করো যে গিন্নি সেই মা। ঠিক আছে, এটা হবে উত্তর গিন্নিমা। এবারে 14 দাগ, ধাতু বিভক্তির আরেকটা নাম কি? ধাতু বিভক্তির অপর যে নাম তা হলো ক্রিয়া বিভক্তি। 15 হচ্ছে যে সে যে বার্মায় এসেছে এ খবর সত্য, তো চিহ্নিত পদটি কি হবে? চিহ্নিত পদটি হবে অধিকরণ কারক। যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। আচ্ছা, গঠন অনুসারে বাক্যটা জটিল বাক্য, কারণ দেখো যখন তখন দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা হবে জটিল বাক্য। 17 দাগ, আসক্তির আরেক নাম কি? নৈকট্য হলো। এবারে দেখব পরবর্তী আমাদের সেট নম্বর রয়েছে দেখো 4, অর্থাৎ পেজ নম্বর 122, পাশে কিন্তু এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, ও মরিয়া হয়ে বলল, ও কে? ও হচ্ছে এখানে অমৃত। 2, স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজের দূরত্ব কত? উত্তর করবে 1 মাইল। নেক্সট, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি কি? উত্তর হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো। 4, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে তা হলো জলই পাষাণ হয়ে আছে। পরবর্তী 5 দাগ, 5 দাগ রয়েছে দেখো,
যে অসুখী একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো? 5-এর উত্তর করে দাও। আগুনে সমস্ত সমতল ধ্বংস হলো। আচ্ছা। 6, কবি নূতনের কেতন বলেছেন কাকে? কাল বৈশাখী ঝড়কে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো কি? এটা করবে বাংলা ভাষার বাংলা পারিভাষিক শব্দের অভাব। 7-এর ঘ। 8-এর দাগ। 8-এর দাগে করবে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর, মানে কোন শ্রেণীর পরিচয় নেই, সেটা হচ্ছে প্রথম শ্রেণী। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। পূর্বপদ প্রাধান্য পায় কিসে? এটা হবে অব্যয়ীভাব সমাসে। 11, নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর করবে গুলি। 12, চিহ্নিত পদটির কারক বিভক্তি হলো, মানে কি বলছে, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে। আচ্ছা, লজ্জায় তো এটা করো করণ কারক। করণ কারক, আর যদি বিভক্তি দিয়েছে তাহলে এটা করে দাও লজ্জায়, মানে অন্তঃস্থ বিভক্তি। এই যে অপশন খ। ঠিক আছে। 13 দাগ। একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ, এই যে পরবর্তী পাতায়, উৎপন্ন হলে কর্তাটি কি হয়? কর্তাটি এখানে হয়ে যাবে সমধাতুজ কর্তা। 14, যুদ্ধে স্থির থাকেন যিনি, এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদ কি হবে? তিনি হচ্ছেন যুধিষ্ঠির। অপশন খ। 15, ছাত্ররা অঙ্ক কষছে, বাক্যটি কর্মবাচ্যে রূপান্তর করলে কি দাঁড়াবে? ছাত্রদের দ্বারা অঙ্ক কষা হচ্ছে। ঠিক আছে, এটা করবে গ। 16, ধার্মিকরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। এরা ধার্মিকরা সুখী, তো এটা করো যারা ধার্মিক তারা সুখী। ওকে, অপশন খ। আচ্ছা, 17 লাস্ট কোয়েশ্চেন, কর্তার উল্লেখ থাকে না কোথায়? কর্ম কর্তৃবাচ্যে কর্তার উল্লেখ থাকে না। দেখো, এই হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করলাম, 4টে পেজের 4টে সেট। পরবর্তীতে তোমাদের যে এসএকিউ প্রশ্ন, বঙ্গানুবাদ, এগুলো আমি আলোচনা করে দেবো। ব্যাকরণ অংশগুলোও আলোচনা করব। তো অবশ্যই সাথে থাকো, প্রত্যেকটা বিষয় এইভাবে আলোচনা করে দিচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার অনেক অনেক বন্ধুদের মধ্যে।